This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্লাব থেকে নিখোঁজ যুবতীর দেহ পাওয়া গিয়েছে, যা ঘিরে দানা বাঁধছে রহস্য। আর এর মধ্যে ধূপগুড়ি থানার পুলিশের বিরুদ্ধে মিসিং ডায়েরি না নেওয়ার অভিযোগ তুলেছে পরিবার। পুলিশের তরফে অবশ্য দাবি করা হচ্ছে রাতেই অভিযোগ নেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, ক্লাবে কিভাবে পৌঁছলেন যুবতী? একদিন ধরে নিখোঁজ যুবতী, অবশেষে মিলল ঝুলন্ত মৃতদেহ। তাও আবার 1.5 কিলোমিটার দূরে ক্লাব থেকে যুবতীর মৃতদেহ উদ্ধার। ধূপগুড়ির মাগুরমারি এলাকায় অস্বাভাবিক মৃত্যুতে পরতে পরতে রহস্য। পরিবার সূত্রে দাবি, মঙ্গলবার স্বামী এবং পুত্রকে নিয়ে ব্যাংকে টাকা তুলতে যান রঞ্জিতা রায় নামে ওই যুবতী। ছেলের শরীর খারাপ হওয়ায় তার স্বামী ছেলে নিয়ে রঞ্জিতার বাপের বাড়ি ফিরে যায়। পয়সা তুলে ফোন করতে যে পয়সা তুলে হচ্ছে আমি বাড়িতে যাচ্ছি, তারপর থেকে আর ফোন করেনি। কার সঙ্গে গেছিল? ওর বরের সঙ্গে গেছিল। কি মনে হচ্ছে? ওর বর চলে আসে, পরে চলে আসার পরে ফোন করছিল যে পয়সা তুলে হচ্ছে আমি বাড়িতে যাচ্ছি। পরিবারের দাবি, বিকেল 5টা নাগাদ যুবতী জানান তিনি বাড়ি ফিরছেন, কিন্তু এরপর থেকে যুবতীর ফোন সুইচ অফ। 4টার পরে থেকে মোবাইল সুইচ অফ, ফোনে আর কোনো যোগাযোগ নেই। কি মনে করছেন দাদা, ওদের পারিবারিক কোনো বিষয় হয়েছিল? আর আমার বাড়িতেই আছে তো, জামাই মেয়ে আমার বাড়িতেই আছে, কোনো কেসাল নাই। মৃতার পরিবারের অভিযোগ, ধূপগুড়ি থানায় গিয়ে মিসিং ডায়েরি করতে চাইলে পুলিশ অভিযোগ গ্রহণ করেনি। কালকে অভিযোগ করেছিলে? হ্যাঁ, অভিযোগ নেয়নি। থানা অভিযোগ নেয়নি? কি বলেছে থানা? থানা বলছে 24 ঘন্টা হবে। কোন থানায় গিয়েছিলেন? যদি দেখা যায় যে অভিযোগ নেয়নি পুলিশ, তাহলে সেই বিষয়ে যারা প্রশাসনিক আধিকারিক উচ্চ পর্যায়ে রয়েছেন তাদেরকে বিষয়টা জানানো হবে। এরকম হওয়ার বিষয় নাই। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ জানিয়েছেন, মঙ্গলবার রাতেই মিসিং ডায়েরি দায়ের করা হয়েছে। পরিবারকে বুধবার ছবি নিয়ে জমা দিতে বলা হয়েছিল। পুলিশের তরফ থেকে অভিযোগ নেওয়া হয়নি এমন কোনো ঘটনা জানা নেই বা অভিযোগ করেননি পরিবার। কিন্তু ক্লাবের মধ্যে কেন মৃতদেহ উদ্ধার হলো? ব্যাংকের থেকে টাকা তোলার পর কিভাবে ক্লাবে পৌঁছলেন যুবতী? কেউ কি তাকে সেখানে নিয়ে গিয়েছিল? দিনের বেলা তো এই ছেলেপেলেগুলো গেম টেম খেলে, এখানে আড্ডা ফাড্ডা মারে। রাত্রেবেলা ভেতরে কেউ থাকে না, বাইরে থাকে আর কি। মহিলা মানুষের ঢোকা তো একটু চাপ আছে, ছেলে মানুষ তো ঢুকতে পারে, মহিলা মানুষ অত সহজে ঢুকতে পাবে না, ভাঙা আছে না সামনের জিনিস, ওখানে তো হাঁটার জায়গাই নেই। ব্যাংক থেকে বেরোনোর পরই বা ফোন সুইচ অফ ছিল কেন? ওই যুবতীর মৃত্যু ঘিরে পরতে পরতে রহস্য। ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।